আজ বানাবো ট্যাংরা মাছের একদম পাতলা করে ঝোল। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে ট্যাংরা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দু পিঠ হালকা করে ভেজে আমি তুলে রাখবো। আজকে না মাছের ঝোলটা করব আলু আর বেগুন দিয়ে। ট্যাংরা মাছ তুলে রাখতে গিয়ে একটার আবার মাথাটাই ভেঙে গেল। আসলে কি বলো তো, ট্যাংরা মাছ কিন্তু বেশ নরম নরমই হয়, আর এইগুলো ছোট সাইজ ছিল তো তাই আরও বেশি নরম ছিল। তারপর আমি একদম ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি আলু টুকরোগুলো না ভেজে নেব, আলাদা করে নুন আর হলুদ দিইনি, কারণ বেগুন ভাজার পরে অলরেডি এর মধ্যে নুন আর হলুদ তেলে রয়েই গেছে। আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব। হ্যাঁ, আলু ভাজার আগে কিন্তু আমি ওই তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, সেটা আমি দেখাতেই ভুলে গেলাম। কালো জিরের সাথে তোমরা এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু এই যে আলু ভাজার পরে আমি যে পেস্টটা দিলাম, এটা না আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছুই বাটা রয়েছে, নুন হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার রয়েছে, কালারটা ভালো আসবে তার জন্য। আর ছিল জিরে গুঁড়ো, জল দিয়ে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে পুরো আলুর সাথে ভালো করে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। ফুটে উঠলে আমি ভেজে রাখা বেগুন আর মাছের টুকরো দিলাম, আর এক পিস না কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আমি ঝাল খেতে ভালোবাসি, মেখে খাবো। লাস্টে ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম আর ধনেপাতা দিলাম, হয়ে গেল মাছের ঝোল।